গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হচ্ছে আমার জীবনের একটি বিশেষ দিন, আর সকলে তোমরা আমাকে আশীর্বাদ করো। আজকে ডেটটা হচ্ছে ইংরাজি 30শে মার্চ আর বাংলা 16ই চৈত্র। আর আজকে হচ্ছে আমার 7 মাসের স্বাদ, ঠিক আছে। আর এই যে এদিকে মা এখন করছে আমার জন্য শাক, তারপরে 5 রকমের ভাজা, এগুলো মা মাদেরকে করতে হয়। আর আমার ভাইয়ের বউ ওখানটায় মিক্সিতে মশলা করছে। আর এদিকে দেখো চলছে বেলুন ফোলানোর তোড়জোড়। আমার মেয়ের এই সব পরিকল্পনা যে বেলুন নিয়ে এসে টাঙাবে, আমার একদম ইচ্ছা ছিল না বেলুন টাঙানোর, বিশ্বাস করো। কিন্তু ও যেহেতু আনন্দ পাবে ওই জন্য যা করছে করুক। আর এদিকে আমার একটা পুচকু ভাইপো দেখ ঘুগনি মুড়ি খাচ্ছে। আর ওদিকে রান্না বান্না কিন্তু শুরু হয়ে গেছে, কারণ দুপুরে যেহেতু খাওয়া দাওয়ার ব্যবস্থা, তো রান্নার যে দাদু চেয়ারে বসে আছে সেই দাদু কিন্তু সকাল 6টার সময় চলে এসেছে। আর তখন আমার শ্বশুরমশাই বর কেউ ছিল না, সবাই মাছ টাছ আনতে গিয়েছিলো বাজারে, ওই জন্য আমার বাবাও তখন থেকে হেল্প করছে। আর এই যে দেখো আমার বরকে, আমার বর এখন, আমি যেহেতু এখানটায় বসে খাবো তো ওই জন্য ওই জায়গাটা একটু সাজাচ্ছে। আর এই যে আমার দিদিও হেল্প করছে দাদুকে, কারণ দাদুর যেহেতু অনেকটাই বয়স, তো একা একা অসুবিধা হচ্ছে ওই জন্য। আর আমার দিদি খুব ভালো রান্না করে, তো ফ্রায়েড রাইসটা আর যে পনির কাবলিটা হয়েছিল ওটা দিদি রান্না করেছিল। আর সত্যি বন্ধুরা, প্রত্যেকটা রান্না খুব দারুণ টেস্টি হয়েছিল। পূর্ণ সব কিছু হচ্ছে, জানো তো। কতজনের এরকম ভাগ্য হয় বলো তো, যে দ্বিতীয় বাচ্চার বেলাতে এভাবে স্বাদের আয়োজন করা হয়। যেন আমার আজকে ফিল হচ্ছিল আমি নতুন বউ। এই যে আমার শাশুড়ি মায়ের দেওয়া শাড়িটা পরে আমি এখন বসে গেছি চিড়ে মিষ্টি খেতে। আর এক পাশে রয়েছে আমার মেয়ে, আমার বাঁ পাশে রয়েছে আমার মেয়ে, আর ডান পাশে রয়েছে আমার ভাগ্নে, তারপরে আমার দাদার ছেলে, ভাইপো। আর ওদেরকেও চিড়ে মিষ্টি আমি যা যা আমাকে যা যা দেওয়া হয়েছে ওদেরকেও দেওয়া হয়েছে সেগুলো। আর সবাই আমাকে আশীর্বাদ করছে, আমার তো খুবই ভালো লাগছে। আর তখন কটা হবে বলো তো, এই 12টা বেজে গিয়েছিলো। আর 1টার সময় ভাত খেতে দেওয়ার টাইম ছিল 1টার মধ্যে। তো এই যে আমার মা আমাকে আশীর্বাদ করলো। আর এরপর আসছে আমার শাশুড়ি মা। ধরো সবাই আজকের দিনে আমাকে আশীর্বাদ করেছে, আমাকে আর আমার পেটুর মধ্যে যেই থাক না কেন, ছেলে বা মেয়ে, তাকেও। এটা হচ্ছে আমার মাসিমা, জানো তো। আর দুধ চিড়ে খাওয়ার পরেই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছিলাম ভাত খাওয়ার জন্য, জানো তো, কারণ 1টার সময় আবার ভাত খাওয়ার টাইম, তো আমাকে কেমন লাগছে যে আমি রেডি হয়ে নিয়েছি একা একা। যদিও পার্লারে সাজার ইচ্ছাটা দমিয়ে দিলাম, কারণ অত টেকআপ তখন সহ্য করতে পারবো কি পারবো না, ওই জন্য একা একাই সেজেছি বন্ধুরা। আর তোমরা জানিও আমার সাজাটা কেমন হয়েছে। আর ভাবলাম একটু ঝুঁটিতে একটু কাপড়টা দিই, ওটা ভালো লাগে। আর এদিকে দেখো আমার ভাইয়ের বউ আর আমার দিদি মাসির মেয়ে, ওরা দুজনে মিলে করতে লেগেছে, খাবার জায়গা সাজাতে লেগেছে, ডেকোরেট করতে লেগেছে। আর আমার ননদ কিন্তু অনেক কাজ করে। এবার যেহেতু কিছুদিন আগেই ওর অপারেশন হয়েছে, 2 মাস মতো হয়েছে, তো ওই জন্য ও একটু রেস্টেই রয়েছে। আর এই যে আমার প্রতিদেব দেখছে, তার বউ খেতে বসবে তাই। তো ফাইনালি আমি বসে গেছি। আর আমি প্রথম পায়েসটা কিন্তু আমার বরের হাত থেকেই খেয়েছি, কারণ আমার মনে হলো যে যে আসছে তার ওর বাবার হাত থেকে খাওয়াটাই সবচাইতে ভালো প্রথম। তারপরে আমার বর আমাকে আশীর্বাদ করে দিল। আর আমার শাড়িটা একটু পায়েস পড়ে গেছিলো, ওটাই আমি পরিষ্কার করছি। আর এই যে আমার মা, ওইদিকে আমার শ্বশুরমশাই, বাবাকে রাখছি। বাবা বলছে আমি এই মাঠের জামা কাপড়ে করবো না, বলছে না তো কী হবে, আশীর্বাদ। আর কি বলবো, এত পায়েস খাওয়া খেয়েছি যে খিদেই মরে গেছিলো। আর বাবা ফোনে কার সাথে ওদিকে কথা বলছে। তো আজকের দিনটা তো আমার ভীষণই ভালো কেটেছে, জানো তো। মেয়ের বেলাতে স্বাদের অনুষ্ঠান হয়েছিল, কিন্তু এরকমভাবে তো হয়নি, তখন এরকম ছিলও না। হয়তো লোকজন অনেকেই খেয়েছিল, প্রায় 70-80টা লোক হয়েছিল, কিন্তু এরকমভাবে সাজগোজ করে বসা বা কিছু এসবগুলো ছিল না। আর সবচেয়ে ভালো লাগছে যে এবার আমি খাচ্ছি আর আমার পাশে আমার রাজকন্যা বসে আছে, ও আমার সাথে খাচ্ছে। ও তো খেতেই চায় না মিষ্টি টিষ্টি, তো আমি গোলাপি যেহেতু পরেছি ওই জন্য ওরও গোলাপি জামা পরেও বসে গেছে। আর এই যে আমার বাবা আমাকে বলছে কোনটা খাবা বলো। হ্যাঁ, তোমার যা ইচ্ছা হবে তুমি তাই দাও, সেটাই আমি খাবো। বাবার আশীর্বাদ, মায়ের আশীর্বাদ, এর চাইতে বড় আর কি হতে পারে। আর এ বাড়ির মা বাবাও আমাকে যথেষ্ট ভালোবাসে, তো আমি চাই যে আসছে সে যেন ভালোভাবে পৃথিবীতে আসে।
আশীর্বাদ করো। আমার খুব ভয় করে জানো তো, যতদিন না হচ্ছে ততদিন। আগের বার এই ভয় ভীতি ছিল না, কারণ কোনো পিছু টান ছিল না, কিন্তু এবার যেহেতু আমার একটা মেয়ে রয়েছে 9 বছরের, তো ওই জন্য আমার খুব ভয় করে যে কীভাবে থাকবো নার্সিংহোমে, যে 4টা দিন থাকবো ভাবলে আমার ভয় লাগে। ওকে রেখে আমি কোনো দিনও থাকি না। এই যে আমার মা এবার আমাকে খাওয়াচ্ছে, আর এত কিছু রান্না আমি কোনোটাই খেতে পারিনি, দেখে আমি হতভম্ব। আমাকে এত খাবার দেওয়া হয়েছে। স্বাদটা আমার কবে হয়েছিল বলো তো? স্বাদটা আমার হয়েছিল রবিবারের দিনকে। চলো তোমাদের দাদার কী আইটেম হয়েছে। তো এই হচ্ছে মাছের ঝোল, দাও আমি ধরে দিচ্ছি। বৌদিকে বললাম যে চলো দেখাই একটু। এই হচ্ছে মাছের ঝোল, ফ্রাইড রাইস। একটু দেখো ফ্রাইড রাইসটা দিদি করেছিল, ফ্রাইড রাইসটা খেতে ভীষণই সুন্দর হয়েছিল। আর এটা হচ্ছে ডাল, মুগের ডাল। আর এটা হচ্ছে 5 রকমের ভাজা। এটা অল্প পরিমাণে করা হয়েছিল আমার মতো। আর যেটুকুনি, এটা পনির কাবলি। তারপরে হয়েছে তোমার এটা পায়েস কত হয়েছিল দেখো। ওটা রয়েছে 5 তরকারি, ওটা আরও দেখালো না। যে সবাই খাওয়া দাওয়া করতে লেগেছে। এখন প্রায় 2টো বেজে গেছে। আর এই যে মেয়ের ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। তো এই ড্রেসটা ওকে দিয়েছে কে বলো তো? ওর মাসিমণি, মানে আমার দিদি। আর ওর বাবাও নিয়ে এসছে গোলাপি কালারেরই, যেহেতু গোলাপি রঙের আমার শাড়ি। আর এই যে আমার মাস্তুতো বৌদি, দিদি সবাই মিলেই খেতে দিচ্ছিল। আর এখন আমি খাওয়া দাওয়া করে বসে আছি। আর ওই যে ভাই বসে আছে, ওদিকে বৌদি টৌদি সবাই বসে আছে। আর একটু পরে কাপড়টা খুলে ফেলবো, গরম লাগছে প্রচণ্ড। তো ভাবলাম বরের সাথে একটু ছবি তুলে নিই আর একটু ভিডিও করে নিই। ওকে আমি আবার বললাম তুমি একটা পাঞ্জাবি পরো। দুজনেরই তো সন্তান, তো দুজনেই যদি একটু সেজে গুজে না থাকি তাহলে কি ভালো লাগবে? বরকে বললাম আসো একটু ভিডিও করি। এত সুন্দর দিন জীবনে কি বারবার আসবে? আর কতদিন পর আমি একটু সেজেছি বলো। পুচকু পেটে আসার পরে তো আমি একদমও সাজিইনি। আর এই যে এটা মেয়ের বান্ধবী গিফট দিয়েছে। মেয়ের বান্ধবীকে বলা হয়েছিল, তো ক্যাডবেরিটা নিয়ে এসছে। মেয়ে বলছে ওটা আমি খাবো। আর ও চাটনি খেয়ে খেয়ে বেড়াচ্ছে। চাটনিটা ওর খুবই ভালো লেগেছে খেতে। তো এই তো বন্ধুরা, আর এখানটায় নিয়ে এসে খেতে দেওয়া হচ্ছে। আর যে বেলুনগুলো টাঙিয়েছে সেই আবার বেলুনগুলোকে ফাটিয়েও দিচ্ছে। তো মেয়ে আছে বলে হয়তো আনন্দটা দ্বিগুণ বেড়ে গেছে। এই যে আমি শাড়িটারি চেঞ্জ করে নিয়েছি দেখো। আর পারলাম না গরমে থাকতে। এখন প্রায় 4:30 মতো বেজে গেছে। তো এই হচ্ছে আমার আরে এখন সন্ধ্যাবেলায় কি হচ্ছে বলো তো? সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, বসে আছে। কাকু কাকিমারাও এতক্ষণে আসলো। তো আমি খাইনি স্প্রাইট যেহেতু। তো ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।